বন্ধুরা, আজকের কালেকটিভ রিডিংয়ের জন্য ইউনিভার্সের তরফ থেকে কী মেসেজেস আছে আসুন দেখে নেওয়া যাক। জেনারেল কালেকটিভ রিডিং সবটা সকলের জন্য ম্যাচ করবে না, যেটুকু করছে সেটুকু নিন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিন। টাইমলেস রিডিং আপনি যখনই দেখবেন তখনই এই রিডিংটি আপনার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তো আসুন দেখে নেওয়া যাক। আচ্ছা, কিং অফ সোর্স, সিক্স অফ সোর্স। কেউ অতিরিক্ত যুক্তিবাদী, মানে এটার বদলে ওটা, যুক্তি ছাড়া কিছু বুঝছে না এরকম, সবসময় লজিক দিয়ে কোনো সিচুয়েশনকে বিচার করার চেষ্টা করছে কেউ, সেই জায়গাতে একটা ইতি এসছে। মানে সিক্স অফ সোর্স মানে আর আমি পারছি না, আর সে এরকম একটা স্টার্ন মেন্টালিটি মেনটেন করে রাখতে পারছে না। এর মধ্যে তো মানে কিং অফ সোর্সের মধ্যে কিন্তু ছিটে ফোটাও কোনো ইমোশনস নেই, ইমোশনস থাকলেও সেটাকে সে লুকিয়ে রাখে। টেম্পারেন্স, হ্যাঁ, একটা ব্যালেন্স আসছে। যে কোনো সিচুয়েশনে যে সবসময় যদি একটা মানে একই আঙ্গিকে বিচার করা হয় তাহলে তো সেই সিচুয়েশনটা তার মূল্য হারিয়ে ফেলে। সেই জায়গাতেই একটা ব্যালেন্সের ভীষণ দরকার। সবসময় সব কিছু মানে লজিক দিয়ে তো বিচার করা যায় না। সব কিছুর মধ্যে যদি অ্যানালিসিস করা হয়, সব কিছুর মধ্যে যদি বিচার বুদ্ধি বিবেচনাকে প্রয়োগ করা হয়, সবসময় যদি মাথা দিয়ে জিনিসগুলোকে ব্রেন দিয়ে একটা জিনিস অনুধাবন করার চেষ্টা করা হয়, তাহলে সে তার গুরুত্ব হারায়, ব্যালেন্স হারায়। কুইন অফ পেন্টাকলস। এইবারে রিসেপটিভ এনার্জি, সবসময় মাথা দিয়ে চিন্তা করলে হয় না, এবারে একটু রিসেপটিভ হতে হবে। তাহলেই এস অফ সোর্স মানে যেটা ক্ল্যারিফাই করার চেষ্টা করা হচ্ছে, ভেতরের মন যেটাকে চাইছে, ক্ল্যারিটি খুঁজে পাওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, সেটা তখনই কিন্তু জিনিসটা ধরা দেয়। ঠিক আছে, জিনিসটা তখনই চিদাকাশে ধরা দেয়। ফাইভ অফ পেন্টাকলস, যে এই ক্ষেত্রে কারোর হয়তো যে সিচুয়েশনটা সে এত যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছে, সেই সিচুয়েশনের পেছনে কিন্তু তারই অ্যাবান্ডনমেন্ট ইস্যু রয়েছে। এটা তার কারোর কাছে পরিষ্কার হয়েছে যে সে নিজেই মানে একাকিত্বের ভয় পায়, সে নিজেই রিজেকশন ভয় পাচ্ছে, এবং সে এই সিচুয়েশনটাকে একটা অন্য আঙ্গিকে দেখার চেষ্টা করছে, যার মধ্যে একটু হলেও ইমোশনস আছে। ইমোশনকে সে পেজ অফ কাপস, তো মানে কিং অফ সোর্সের পরে পেজ অফ কাপস আসছে। একটা সিচুয়েশন, যে কোনো সিচুয়েশান হতে পারে, লাভ সিচুয়েশান হতে পারে, কেরিয়ার সিচুয়েশান হতে পারে, কারোর স্বাস্থ্য হতে পারে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এতদিন ধরে যুক্তি তর্ক আড়ালে নিজের ইমোশনসটাকে লুকিয়ে রেখেছে, এখন সেই ইমোশনসটাকে বার করছে। তো একেবারেই তো আর বার করবে না, আস্তে আস্তে ধীরে ধীরে। পেজ অফ ওয়ান্স, হ্যাঁ, নতুন কিছু পদ্ধতি অবলম্বন করবে, নতুন কিছু উদ্যম, কিন্তু সেটা খুবই সংক্ষিপ্ত আকারে। থ্রি অফ ওয়ান্স, বুঝে শুনে করবে আর কি। টেন অফ ওয়ান্স, যাতে সেটা তাকে পরবর্তীকালে তার বোঝা হিসাবে পরিগণিত না হয়, সেই জন্য ধীরে সুস্থে এগোতে চাইছে। দ্য ম্যাজিশিয়ান, এম্পারার এনার্জি, তো এম্পারার আবার ম্যাজিশিয়ান। কিন্তু এই যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে সে ইনভেস্ট করবে, ইমোশনালি হোক ফিজিক্যালি হোক সে ইনভেস্ট করবে, কিন্তু সেই তার ম্যাজিশিয়ান এনার্জিটাকেও ইউজ করবে। ট্রিকারির আশ্রয় নেবে, সে মনে করছে সেটা তাকে তার টেন অফ কাপসের দিকে পৌঁছে দিতে সহায়তা করবে।